আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বিন জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আজকে হেপাটোলজি চ্যাপ্টারের ডেভিডসন থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেস প্রতিটি পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। লিভার অ্যাবসেস কয় ধরনের আমরা জানি, হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস আর একটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস। পায়োজেনিক লিভার অ্যাবসেস সম্পর্কে ডিটেইলস হেপাটোলজি চ্যাপ্টারেই আছে, আর হচ্ছে এমিবিক লিভার অ্যাবসেস আপনার ইনফেকশিয়াস ডিজিজ চ্যাপ্টারে আছে ডেভিডসনে। আমরা এমিবিক লিভার অ্যাবসেস টপিকটা ইনফেকশিয়াস ডিজিজ চ্যাপ্টার থেকে পড়ব। চলুন আগে শুরু করি পায়োজেনিক লিভার অ্যাবসেস। এখানে দেখেন কি বলেছে, পায়োজেনিক লিভার অ্যাবসেস আর আনকমন বাট ইম্পর্ট্যান্ট বিকজ দে আর পটেন্সিয়ালি কিউরেবল বাট ক্যারি সিগনিফিক্যান্ট মরবিডিটি অ্যান্ড মর্টালিটি ইফ আনট্রিটেড। মানে পায়োজেনিক লিভার অ্যাবসেস খুব একটা কমন না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যদি ঠিকমতো প্রপার টাইমে ট্রিটমেন্ট না দেওয়া হয়, সেক্ষেত্রে পেশেন্ট মারা যেতে পারে। মর্টালিটি হচ্ছে 5 to 25%। মর্টালিটি ইজ হায়ার ইন দোজ উইথ মাল্টিপল অ্যাবসেস। সিঙ্গেল অ্যাবসেস থেকে যদি মাল্টিপল অ্যাবসেস থাকে পেশেন্টের, সেক্ষেত্রে মর্টালিটি বেড়ে যায়। অথবা যদি আন্ডারলাইং ম্যালিগন্যান্সি থাকে, অথবা আদার কোমরবিডিটিস, অথবা যদি ডায়াগনোসিস দেরিতে হয়, ডিলেড ডায়াগনোসিস। এখন আমরা প্যাথোফিজিওলজিটা বুঝবো, সেটা হচ্ছে কীভাবে হয় পায়োজেনিক লিভার অ্যাবসেস। ইনফেকশন ক্যান রিচ দ্য লিভার ইন সেভারাল ওয়েজ। বিভিন্নভাবে লিভারে পৌঁছাইতে পারে ইনফেকশনটা। ইনফেকশনের যে সোর্স, সেটা লিভারে বিভিন্নভাবে পৌঁছাতে পারে বিভিন্ন জায়গা থেকে। পায়োজেনিক অ্যাবসেস আর মোস্ট কমন ইন ওল্ডার পেশেন্টস। ওল্ডার পেশেন্টে মোস্ট কমন পায়োজেনিক লিভার অ্যাবসেস অ্যান্ড ইউজুয়ালি রেজাল্ট ফ্রম অ্যাসেন্ডিং ইনফেকশন ডিউ টু biliary অবস্ট্রাকশন, কোলানজাইটিস। আমাদের যদি কোলানজাইটিস বা biliary অবস্ট্রাকশন হয়, সেখান থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে সেটা লিভারে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে। অথবা কন্টিজিয়াস স্প্রেড ফ্রম অ্যান এমপায়েমা অফ গল ব্লাডার। যদি গল ব্লাডারে এমপায়েমা হয়, সেখান থেকেও কন্টিজিয়াস স্প্রেডের মাধ্যমে লিভারে ছড়ায় যেতে পারে এবং পায়োজেনিক লিভার অ্যাবসেস করবে। দে ক্যান অলসো কমপ্লিকেট ডেন্টাল সেপসিস আর কলোনিক প্যাথোলজি। শুধু লিভারে আক্রমণ না, তারা হচ্ছে ডেন্টাল সেপসিস করতে পারে, সেই সেম ইনফেকশন সোর্স। কলোনিক প্যাথোলজি করতে পারে, যেমন ক্যান্সার করতে পারে, ডাইভার্টিকুলাইটিস অর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আইবিডি causing portal pyema. Abscesses complicating suppurative appendicitis used to common in young adult. আবার এই লিভার অ্যাবসেসটা কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে? ইয়াং অ্যাডাল্ট পেশেন্টের যদি লিভার অ্যাবসেস হয়, সেটা আবার সাপোরেটিভ অ্যাপেন্ডিসাইটিস করতে পারে সেম ইনফেকশন সোর্স দিয়ে, কিন্তু এটা এখন রেয়ার। আর ইমিউনো কম্প্রোমাইজড ও ডায়াবেটিক পেশেন্টস আর পার্টিকুলার লাইকলি টু ডেভেলপ লিভার অ্যাবসেসেস। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে কোনো ইনফেকশন অ্যাবসেস, এটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, বিভিন্ন কোমরবিডিটিস আছে, তাদেরকে বেশি অ্যাটাক করে। সেম পায়োজেনিক লিভার অ্যাবসেসও তাই করে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, মেইনলি হচ্ছে ওল্ডার পেশেন্টে, ইমিউনো কম্প্রোমাইজড, ডায়াবেটিক পেশেন্ট, এদের হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস হয়। এখন এখানে কিছু অর্গানিজম বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে টপিক পড়া শেষ হলে লাস্টের দিকে এসবি এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এমসিকিউগুলো মাঝখান দিয়েই বলে যাব। মাল্টিপল অ্যাবসেস আর ইউজুয়ালি ডিউ টু biliary অবস্ট্রাকশন অ্যান্ড মেবি পলিমাইক্রোবিয়াল, মানে একাধিক মাইক্রো অর্গানিজম দিয়ে পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে, আবার biliary অবস্ট্রাকশনে হতে পারে। এখন অর্গানিজমগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যেমন ইকোলাই, ক্লেপশিয়েলা, নিউমোনিয়া, স্ট্রেপ্টোকোকাস মিলিরি, এগুলো হচ্ছে মোস্ট কমন অর্গানিজম। তাহলে এখান থেকে আমাদের কি হতে পারে, যেহেতু 3টা অর্গানিজমের কথা বলে আছে ডেভিডসনে, এখান থেকে আমাদের এমসিকিউ হতে পারে। এখন আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে 2টা এক্সট্রা, মানে ডেভিডসনের বাইরে 2টা গুরুত্বপূর্ণ লাইন আছে। সেটা হচ্ছে এবার মাইক্রো অর্গানিজমগুলোর মধ্যে চাইল্ডদের ক্ষেত্রে কোন অর্গানিজম দিয়ে বেশি পায়োজেনিক লিভার অ্যাবসেস হয়, সেটা হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস, আর হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে ইকোলাই। তার মানে মোস্ট কমন অর্গানিজম কজিং লিভার অ্যাবসেস ইন চিলড্রেন, স্টেফিলোকক্কাস অরিয়াস হবে আনসার। আর মোস্ট কমন অর্গানিজম এফেক্টিং কজিং পায়োজেনিক লিভার অ্যাবসেস ইন অ্যাডাল্ট পেশেন্ট, সেক্ষেত্রে আনসার হবে ইকোলাই। খেয়াল রাখতে হবে। তাহলে
এই অর্গানিজমগুলো মাথায় রাখতে হবে, এখান থেকে এমসিকিউ এসবিএ দুটোই হতে পারে। আর একটা কথা বলছে দেখেন, anaerobes such as bacteroids can often be found when infection has been transmitted from large bowel pathology. এখন আমরা তো জানি লিভার অ্যাবসেসের যে প্যাথোলজিটা, লিভার অ্যাবসেসের ইনফেকশন সোর্স সেটা হচ্ছে বডির বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। এখন যদি সেটা লার্জ বাউল প্যাথোলজি থেকে আসে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যানারোব অর্গানিজম ব্যাকটেরিয়াস দিয়ে হতে পারে। আমাদের প্যাথোফিজিওলজি পড়া শেষ, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ক্লিনিক্যাল ফিচার্স খুব গুরুত্বপূর্ণ, এসবিএগুলো এই ক্লিনিক্যাল ফিচার্স থেকে তৈরি হতে পারে। পেশেন্টস আর জেনারেলি ইল, যেহেতু অ্যাবসেস সুতরাং ফিভার থাকবে উইথ সামটাইমস রাইগার্স, ওয়েট লস, পেশেন্ট খেতে পারবে না ঠিকমতো, অ্যানোরেক্সিয়া ডেভেলপ করবে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগবে, সেজন্য ওয়েট লস হবে। এখন যেহেতু আমাদের লিভারে অ্যাবসেসটা লিভারে হয়েছে, তাহলে কি রাইট আপার কোয়াড্র্যান্ট অ্যাবডোমিনাল পেইন হবে, ইটস কমন, এটা হচ্ছে কমন। এগুলো কিন্তু এসবিএ ক্লু হিসেবে থাকবে। সামটাইমস উইথ রেডিয়েশন টু রাইট শোল্ডার, কেন? কারণ হচ্ছে সেম নার্ভ ইনারভেশন হয়। দ্য পেইন মে বি প্লুরাইটিক ইন নেচার, কি পেইন হবে? প্লুরাইটিক ইন নেচার। টেন্ডার হ্যাপাটোমেগালি, খুব ইম্পর্টেন্ট একটা এসবিএ ক্লু হচ্ছে টেন্ডার হ্যাপাটোমেগালি থাকবে। কারণ আমরা জানি লিভার অ্যাবসেসের মানে টেন্ডার হ্যাপাটোমেগালির একটি গুরুত্বপূর্ণ কজ হচ্ছে লিভার অ্যাবসেস is found in more than 50% of patient. এখন মাইল্ড জন্ডিস থাকতে পারে, কারণ biliary অবস্ট্রাকশন হয়। জন্ডিসটা কখন সিভিয়ার হবে? যদি লার্জ অ্যাবসেস ডেভেলপ করে, লার্জ অ্যাবসেস হয়ে biliary অবস্ট্রাকশন পুরোটাই করে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে সিভিয়ার জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এগুলো ছিল টিপিক্যাল প্রেজেন্টেশন। এখন এটিপিক্যাল প্রেজেন্টেশন আছে কিছু, এগুলোও কিন্তু কমনলি আসতে পারে, পেশেন্ট কমনলি প্রেজেন্ট করতে পারে। এগুলো কি? অ্যানোরেক্সিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, ডিজনিয়া, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। তাহলে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের একটা কজ কি? লিভার অ্যাবসেস। এগুলো কিন্তু অ্যাটিপিক্যাল কজ, মানে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, ডিজনিয়া, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, এগুলা কেন হচ্ছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, সেগুলোর প্রতিটার ব্যাখ্যাই আছে, আমরা আস্তে আস্তে বলবো নিচের দিকে গেলে, তাহলে বুঝতে পারবেন। এখন ইনভেস্টিগেশনে চলে যাই আমরা। ইনভেস্টিগেশন কী কী? এ রেজড হোয়াইট সেল কাউন্ট, সিবিসি করলে আমরা রেজড হোয়াইট সেল কাউন্ট পাবো। অ্যান্ড নিউট্রোফিলিয়া ইজ কমন, স্বাভাবিক। ইনফেকশন হলে সিবিসিতে আমরা এই ফিচারগুলো পাবো। এখন এএলপি বেড়ে যাবে, এএলপিটা রেজড হবে, কারণ হচ্ছে এখানে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসে পেশেন্ট। অ্যালবুমিন লেভেলস আর লো অ্যালবুমিন, কারণ হচ্ছে পেশেন্টের লিভার অ্যাবসেস হচ্ছে, লিভারের সিনথেটিক ফাংশন কমে যাচ্ছে, অ্যালবুমিন প্রোডাকশন কমে যাচ্ছে, অ্যালবুমিন লেভেলস আর লো। ব্লাড কালচারস আর পজিটিভ ইন 50 to 80% কেসে ব্লাড কালচার পজিটিভ পাবো। দ্য চেস্ট এক্সরে, এই যে দেখেন চেস্ট এক্সরে করলে কী পাবো? রেস্ট রাইট ডায়াফ্রাম অ্যান্ড লাং কলাপস। এই যে আমরা একটু আগে যে বললাম একটা টিপিক্যাল প্রেজেন্টেশন ডিজ নিয়ে থাকবে পেশেন্টের, সেটার কজ হচ্ছে এই যে লিভার অ্যাবসেসের কারণে রাইট ডায়াফ্রামটা, যেহেতু টেন্ডার হ্যাপাটোমেগালি হয়, সেজন্য রাইট ডায়াফ্রামটা উপরের দিকে উঠে যায় এবং লাং কলাপস করে। আবার পেশেন্ট ইফিউশন নিয়েও আসতে পারে, রাইট লাংয়ে প্লুরাল ইফিউশন হতে পারে, এটা বেজ অফ দ্য রাইট লাং। এইসব প্রেজেন্টেশন থাকলে পেশেন্ট ডিজ নিয়ে প্রেজেন্ট করবে। সেক্ষেত্রে তাও আমরা চেস্ট এক্সরে করলে এসব ফিচারগুলো পাবো এক্সরেতে। তখন আমাদের ভাবতে হবে যে লিভার অ্যাবসেস ডেভেলপ করেছে কিনা। তখন আমাদের কী করতে হবে? আমাদের আলট্রাসোনোগ্রাম করতে হবে। লিভার ইমেজিং ইজ দ্য কি ইনভেস্টিগেশন, এই যেখান থেকে এসবি হতে পারে, আমরা এসবি নিয়ে আলোচনা করতেছি একটু পরেই। লিভার ইমেজিং ইজ কি? আলট্রাসাউন্ড উইল ডিটেক্ট অ্যাটলিস্ট 80% অফ পায়োজেনিক অ্যাবসেস। কত পার্সেন্ট পায়োজেনিক অ্যাবসেস আলট্রাসাউন্ড দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো? 80%। আর সিটিতে কত পার্সেন্ট পাবো? 95%। তার মানে সিটিতে বেশি করতে পারবো, বেশি স্পেসিফিক। এখন আমাদের কী করতে হবে কনফার্ম করার জন্য লিভার অ্যাবসেস? শুধু আলট্রাসোনোগ্রাম করে বসে থাকবো না, নিডল অ্যাসপাইরেশন আন্ডার আলট্রাসাউন্ড গাইডেন্স কনফার্মস দ্য ডায়াগনোসিস। মানে আলট্রাসোনো গাইডেড নিডল অ্যাসপাইরেশন করতে হবে লিভার অ্যাবসেস থেকে, তাহলে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম হবে। এবং সেখানে কী দেখতে হবে? সেখান থেকে পাস নিতে হবে, পাস করে কালচারে পাঠাইতে হবে, পাস নিয়ে। অ্যাবসেসেস কজড বাই গাট ডেরাইভড অর্গানিজম রিকোয়ার অ্যাক্টিভ এক্সক্লুশন অফ সিগনিফিক্যান্ট কলোনিক প্যাথোলজি। একটু আগে আমরা পড়েছি যে কলোনিক কোনো প্যাথোলজি থেকে যদি অর্গানিজম এসে লিভার অ্যাবসেস করে, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে সেইটা বোঝার জন্য যে
কলোনিক প্যাথোলজি থেকে যেহেতু অর্গানিজমটা আসছে সেটা কলোনিক প্যাথোলজিকে আসলে আছে মানে কী প্যাথোলজি আছে সেটা দেখার জন্য আমাদের কলোনোস্কোপি করতে হবে টু এক্সক্লুড কোলোরেক্টাল কার্সিনোমা। কলোনোস্কোপি করে দেখতে হবে যে কোলোরেক্টাল কার্সিনোমা আছে কিনা, কারণ সেখান থেকেও অর্গানিজম এসে অ্যাবসেস করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কলোনোস্কোপি করে কোলোরেক্টাল কার্সিনোমাটা এক্সক্লুড করতে হবে। ম্যানেজমেন্ট, এখন আসলে ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কী কী দিব আমরা অ্যান্টিবায়োটিক? পেন্ডিং দ্য রেজাল্টস অফ কালচার অ্যান্ড ব্লাড অ্যান্ড পাস ফ্রম দ্য অ্যাবসেস, ট্রিটমেন্ট শুড বি কমেন্সড উইথ এ কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক সাসেস, 3টা অ্যান্টিবায়োটিক আপনাদের মনে রাখতে হবে। এটা AGM অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এতে হচ্ছে এমপিসিলিন, জিতে হচ্ছে জেন্টামাইসিন, এমতে হচ্ছে মেট্রোনিডাজল, মানে অল কাভারেজ দিবে সব মিলায়, যে কোনো অর্গানিজম হলেই যাতে মারা যায়। পারকিউনেস অ্যাসপিরেশন অফ ড্রাইনেস উইথ এ ক্যাথেটার প্লেসড ইন দ্য অ্যাবসেস, 3টা অ্যান্টিবায়োটিক মাথায় রাখতে হবে। আবার পারকিউনেস অ্যাসপিরেশন করা যায়, ড্রেনেজ উইথ এ ক্যাথেটার প্লেসড ইন দ্য অ্যাবসেস আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স ইজ রিকোয়ার্ড ইফ দ্য অ্যাবসেস ইজ লার্জ। তাহলে যদি স্মল অ্যাবসেস হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক 3টা স্টার্ট করে দিব, আর যদি লার্জ অ্যাবসেস হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আল্ট্রাসাউন্ড গাইডেড পারকিউনেস অ্যাসপিরেশন করতে হবে, পাস বের করতে হবে। অর নট, যদি অ্যান্টিবায়োটিকে রেসপন্স না করে তাহলে বা লার্জ অ্যাবসেস হলে এই কাজটা করতে হবে, পারকিউনেস অ্যাসপিরেশন, আল্ট্রাসোনোগ্রাম গাইডেন্স। Any associated biliary obstruction and cholangitis require biliary drainage, preferably endoscopically. যদি biliary obstruction থাকে সাথে বা cholangitis থাকে সেক্ষেত্রে এন্ডোস্কোপিক্যালি biliary drainage করতে হবে। সার্জিক্যাল ড্রেনেজ রেয়ারলি করা হয়। যদি ক্রনিক পারসিস্টেন্ট অ্যাবসেস থাকে অথবা সিরো টিউমার থাকে সেক্ষেত্রে হেপাটিক রিসেকশন করা যেতে পারে। পারসিস্টেন্ট অ্যাবসেস বা সিরো টিউমার ক্ষেত্রে কোনোভাবেই কিছুতেই কাজ হচ্ছে না, আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন তাও হচ্ছে না, বা পারকিউনেস অ্যাসপিরেশন করতেছেন তাও হচ্ছে না, সেক্ষেত্রে হেপাটিক রিসেকশন করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন একটু এসবি নিয়ে আলোচনা করি। এসবিগুলো কীভাবে হতে পারে? ধরেন একটা পেশেন্ট আসলে, একজন ওল্ডার পেশেন্ট, ধরেন 55 ইয়ার্স ওল্ড পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, সে আপনার কাছে হাই গ্রেড ফিভার উইথ রাইগর্স, সাথে ওয়েট লস কথা বলতেছে, রাইট আবার কোয়াড্রেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে এবং রাইট শোল্ডারে রেডিয়েশন আছে পেইনের। আপনি এক্সামিনেশন করে দেখলেন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখলেন যে টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আবার মাইল্ড জন্ডিস আছে। সেই ক্ষেত্রে মানে এই প্রেজেন্টেশনগুলো দিয়ে দিল, ফিচারগুলো দিয়ে দিল এবং আপনাকে প্রশ্ন করলো যে ডায়াগনোসিস কী, এটা একটা হতে পারে, এসবি হতে পারে। সেক্ষেত্রে আপনার আনসার হবে পায়োজেনিক লিভার অ্যাবসেস। আবার ধরুন প্রশ্ন করলো যে ডায়াগনোসিস কী, সেটা করলো না, বললো যে হাউ ইউ উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস, তাহলে কী করতে হবে, আল্ট্রাসোনোগ্রাম গাইডেন্স নিডল অ্যাসপিরেশন করতে হবে। অথবা প্রশ্ন করতে পারে যে ট্রিটমেন্ট হবে কোন কম্বিনেশনে, কী কী অ্যান্টিবায়োটিক দিবেন, এজিএম দিতে হবে। অথবা কোশ্চেন হতে পারে এসবিএতে মোস্ট কমন অর্গানিজম কী, অ্যাডাল্টের ক্ষেত্রে কী, পেশেন্ট যদি চাইল্ড থাকে চাইল্ডের ক্ষেত্রে কী, তাহলে একটু আগেই বলছি এগুলো আনসার হবে। মানে বিভিন্নভাবে এসবি আসতে পারে, প্রেজেন্টেশন সেম থাকবে কিন্তু এসবি এর কোশ্চেন বিভিন্ন হতে পারে। আর মাঝখানে যে এমসিকিউ বলে দিয়েছি সেগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। এখন চলুন আমরা ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারে যাই, সেখানে আমরা এমিবিক লিভার অ্যাবসেস সম্পর্কে জানবো। চলুন। যেখানে এমিবিক লিভার অ্যাবসেস আছে, প্রেজেন্টেশন কাছাকাছি, চলুন শুরু করা যাক। এমিবিক লিভার অ্যাবসেসে হচ্ছে আপনার কি বলেছে, ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য রাইট হেপাটিক লুপ। ওখানে কিন্তু এটা স্পেসিফিক করে কিছু বলা নাই যে পায়োজেনিক লিভার অ্যাবসেস যে রাইট হেপাটিক লুপেই পাওয়া যাবে। এখানে সিঙ্গেল একটা অ্যাবসেস থাকতে পারে, সেটা হচ্ছে ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য রাইট হেপাটিক লুপ। এখন যদি আপনাকে এসবিএ ক্লু হিসেবে দেয় যে রাইট হেপাটিক লুপ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমিবিক লিভার অ্যাবসেসের দিকে আগাতে হবে। দেয়ার মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ ডায়রিয়া, আগেটা কিন্তু আমরা ডায়রিয়া পড়েছি, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনে ডায়রিয়া থাকতে পারে, এখানে কিন্তু নট বি অ্যাসোসিয়েটেড উইথ ডায়রিয়া। আর্লি সিমটমস মে বি অনলি লোকাল ডিসকমফোর্ট অ্যান্ড মেলায়, শুধু আর্লি কী প্রেজেন্ট রোগী কী নিয়ে প্রেজেন্ট করবে, লোকাল ডিসকমফোর্ট থাকবে, মানে রাইট আপার কোয়াড্রেন্ট
রিজিওনে হচ্ছে ডিসকমফোর্ট বলবে পেশেন্ট এবং ম্যালাইস থাকবে। লেটারে সুইঙ্গিং টেম্পারেচার, যেখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক একটা মানে ফিচার আছে, সেটা হচ্ছে সুইঙ্গিং টেম্পারেচার থাকবে অ্যান্ড সোয়েটিং মে ডেভেলপ ইউজুয়ালি উইদাউট মার্কড সিস্টেমিক সিমটমস অর সাইন্স। কোনো মার্কড সিস্টেমিক কোনো সিমটমস অর সাইন থাকবে না, কিন্তু পেশেন্ট সুইঙ্গিং টেম্পারেচার রিপ্রেজেন্ট করতে পারে, মানে একদম এক সময় হাই গ্রেড ফিভার আবার লো গ্রেড ফিভার, মানে দিনের এক এক সময় এক ধরনের টেম্পারেচার নিয়ে আসতেছে। এগুলো হচ্ছে SBA ক্লু। অ্যান্ড এনলার্জড টেন্ডার লিভার, কাফ, পেইন ইন দ্য রাইট শোল্ডার আর ক্যারেক্টারিস্টিক। সেমভাবে এখানে রাইট শোল্ডার পেইন পাবেন, বাট সিমটমস মে রিমেইন ভ্যাগ, সাইন্স আর মিনিমাল। এ লার্জ অ্যাবসেস মে পেনেট্রেট দ্য ডায়াফ্রাম, যদি অ্যাবসেস বড় হয় সেক্ষেত্রে ডায়াফ্রাম পেনেট্রেট করতে পারে, রাপচারিং ইন্টু লাঙে চলে যেতে পারে। মেবি কাফড আপ থ্রো এ হ্যাবাটো ব্রঙ্কিয়াল ফিস্টুলা নিয়ে প্রেজেন্ট করতে পারে, রাপচার ইন্টু দ্য প্লুরাল অর পেরিটোনিয়াল ক্যাভিটি। ফিস্টুলা হয়ে প্লুরাল অর পেরিটোনিয়াল ক্যাভিটিতে রাপচার হইতে পারে, রাপচার হয়ে মানে ছড়ায় যেতে পারে প্লুরাল অর পেরিটোনিয়াল ক্যাভিটিতে। অর রাপচার অফ এ লেফট লোব বিকজ ইন দ্য পেরিকার্ডিয়াল স্যাক ইজ লেস কমন বাট মোর সিরিয়াস। মানে মোট কথা হচ্ছে যদি ডায়াফ্রাম রাপচার করে ফেলে, টেন্ডার লিভার যদি বেশি এনলার্জড হয়ে যায় অ্যাবসেস হওয়ার পরে, মেবি অ্যাবসেস হওয়ার পরে, সে ডায়াফ্রাম রাপচার করে হয়ে গেলে তার মানে কি এটা থোরাক্সে চলে যাচ্ছে, মানে লাং রাপচার হয়ে যাচ্ছে, রাপচারিং ইন লাং। সেই ক্ষেত্রে কি হ্যাপাটোব্রঙ্কিয়াল ফিস্টুলা ডেভেলপ করতে পারে। ফিস্টুলা ডেভেলপ হলে তারপর আস্তে আস্তে রাপচার হয়ে প্লুরাল ক্যাভিটি বা পেরিটোনিয়াল ক্যাভিটি যেতে পারে। এখন যদি লেফট লুবে অ্যাবসেস হয় এবং সেটা যদি রাপচার হয়, সেটা কিন্তু পেরিকার্ডিয়াল সেকের কাছাকাছি, সেক্ষেত্রে মোর সিরিয়াস কন্ডিশন ডেভেলপ করবে, অনেক সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা পেরিকার্ডিয়াল ইনভলভমেন্ট হলে। ইনভেস্টিগেশনে আমরা এই ক্ষেত্রে কী করব, আমরা হচ্ছে এমএবিক অ্যাবসেসের ইনভেস্টিগেশনটা পড়ি। ইন্টেস্টিনাল অ্যাবসেসটা আমরা ইনফেকশিয়াস ডিজিজ পড়ার সময় পড়বো। An amoebic abscess of the liver is suspected on clinical grounds. There is often a neutrophil leukocytosis. Same, CBC করে neutrophil leukocytosis পাবে, raised right hemidiaphragm on chest X-ray. Same, পাইজনিকের মধ্যে কনফার্মেশন ইজ বাই এজ, আলট্রাসাউন্ড স্ক্যানিং। এখানেও কিন্তু কনফার্মেটরি ইনভেস্টিগেশন আমাদের আলট্রাসাউন্ড স্ক্যানিং। Aspirated pus from an amoebic abscess has the characteristic chocolate brown appearance but rarely contains the free amoeba. এখানে খুব সুন্দর একটা কথা বলা আছে, আমরা যে পাস অ্যাসপাইরেট করবো অ্যামিবিক লিভার অ্যাবসেস থেকে আলট্রাসাউন্ড গাইডেড, সেক্ষেত্রে আমরা কিন্তু চকলেট ব্রাউন অ্যাপিয়ারেন্স পাস পাবো। আগেরটা কিন্তু এটা বলা ছিল না, পায়োজেনিক লিভার অ্যাবসেস, সুতরাং অ্যামিবিক লিভার অ্যাবসেস এটা পাবো, কিন্তু ফ্রি অ্যামিবা এটা এখানে নাও থাকতে পারে। এখন দেখেন সেরাম অ্যান্টিবডিজ আর ডিটেক্টেবল বাই ইমিউনোফ্লুরোসেন্স ইন ওভার 95% অফ পেশেন্টস উইথ হেপাটিক অ্যামিবিয়াসিস। সেরাম অ্যান্টিবডি পাওয়া যেতে পারে অ্যান্ড ইনিশিয়াল অ্যামিবা। এটা হচ্ছে ডিটেলস বললাম না, ম্যানেজমেন্টে চলে যাই আমি না, মেইন ইনভেস্টিগেশন আমাদের পড়া শেষ। ম্যানেজমেন্ট হচ্ছে ইন্টেস্টিনাল অ্যামিবিক লিভার অ্যাবসেস বা ইন্টেস্টিনাল অ্যাবসেস যেটাই হোক, রেসপন্স কুইকলি টু ওরাল মেট্রোনিডাজল। আমরা হচ্ছে মেট্রোনিডাজল ট্যাবলেট শুরু করে দিব 800 মিলিগ্রাম 3 times ডেইলি ফর 5 to 10 days। 5 থেকে 10 দিনে একটা ট্রিটমেন্ট দিব 800 মিলিগ্রামের, মানে 400 মিলিগ্রাম করে 2টা করে 3 বেলা দিতে হবে 5 থেকে 10 দিন। or other long acting নাইট্রোমিডাজল লাইক টিনিডাজল দিতে পারি, অরনিডাজল দিতে পারি, বোথ ইন ডোজিং অফ 2 গ্রাম ডেইলি ফর 3 days, বা নিটাজক্সানাইট 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি অর ফর 3 days ইজ অ্যান অল্টারনেটিভ ড্রাগ। ঠিক আছে, মেইন হচ্ছে আমাদের ওরাল মেট্রোনিডাজল দিতে হবে। আইদার ডায়ালক্সানাইট ফিউরেট অর পেরামোমাইসিন in dose of 500 mg orally 3 times daily for 10 days after treatment should be given to eliminate luminal cyst. ইন্টেস্টিনাল কথা বলছে। এখন সেমভাবে if a liver cyst is large or threatens to burst or if the response to chemotherapy is not prompt, মানে মেডিসিন দিয়েও কাজ হচ্ছে না, অ্যাসপিরেশন ইজ রিকোয়ার্ড, তখন ওই যে সেম অ্যাসপিরেশন করতে হবে অ্যান্ড ইজ রিপিটেড ইফ নেসেসারি। রাপচার অফ এন অ্যাবসেস ইনটু দ্য প্লুরাল ক্যাভিটি, যদি রাপচার হয়ে যায়, অনেক বড় অ্যাবসেস রাপচার হয়ে গেছে, বা পেরিকার্ডিয়াল স্যাক আর পেরিটোনিয়াল ক্যাভিটি, নেসেসারি ইমিডিয়েট অ্যাসপিরেশন অর সার্জিক্যাল ড্রেনেজ। ঠিক আছে, এটা এমার্জেন্সিভাবে করতে হবে, অ্যাসপিরেশন ও সার্জিক্যাল ড্রেনেজ। স্মল স্যারাস ইমোশন যেগুলো থাকে সেটা রিজলভ উইদাউট ড্রেনেজ, লাগবে না। প্রিভেনশন কী করতে হবে, পার্সোনাল প্রিকশন মানে হাইজিন থাকতে হবে। এগেনস্ট কন্ট্রাক্টিং অ্যামিবিয়াসিস ইনক্লুড নট ইটিং ফ্রেশ আনকুকড ভেজিটেবলস ও ড্রিঙ্কিং আনক্লিন ওয়াটার, মানে দূষিত পানি দিয়ে বা একদম
তরকারি রান্না না করে খাওয়া যাবে না, তরকারি ভালোভাবে ধুয়ে বিশুদ্ধ পানিতে ধুয়ে রান্না করে খেতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আমার আলোচনার সারমর্ম আজকে এই পর্যন্তই। এরকম টপিক ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে, লেকচার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামানটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক, ফলো এবং শেয়ার করবেন। তাহলে সাবস্ক্রাইব করে রাখলে রেগুলার নোটিফিকেশন চলে আসতে থাকবে আপনাদের হোম পেজে, রেগুলার আপডেট পাবেন লেকচারগুলোর। আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট দিন ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে, ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।